হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা ভাজা ভাজা হলে খুবই ভালো লাগে, বিশেষ করে মাছ ভুনাতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্কাশ মাছ ভুনা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং সাথে শেয়ার করেও দিবেন। আমার পাশে থাকবেন আশা করি। আমি সবসময় যে কোনো মাছেই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করি, কারণ রসুন কুচিটা যে কোনো মাছের একটা ফ্লেভার, আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। অনেকে রসুন কুচির বদলে রসুনের পেস্টটা বেশি ব্যবহার করে। আসলে পেস্টটাও একটা আলাদা স্বাদ, রসুনের ভাজাটাও একটা আলাদা স্বাদ। আমি অবশ্যই পাঙ্কাশ মাছ ভুনায় একটু বেশি করেই ঝাল দিই। পাঙ্কাশ মাছ ভুনায় একটু ঝাল হলে খুবই মজা হয়। আমার পরিবার অনেক পছন্দ করে এই পাঙ্কাশ মাছ ভুনা। কালকের কিছু শাক রেখে দিয়েছিলাম, শাকটা খুবই দারুণ ও খুবই মজাদার, তাই আজকেও একটু ভাজি করে নিলাম আলু দিয়ে। দেখুন কি সুন্দর কালার। আমি পাঙ্কাশ মাছ ভুনা বেশি একটা তেল দিই নেই, কারণ কষানোতে এত বেশি তেল দিই নেই। একটু টমেটো দিয়ে দিলাম, কারণ পাঙ্কাশ মাছ ভুনা অনেক তেল ওঠে। দেখুন, অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা গলানোর, কারণ পেঁয়াজটা গললে অবশ্যই আপনার মাছ ভুনার স্বাদটা কিন্তু অটোমেটিকই চলে আসে। এদিকে আমার ছেলের জন্য শিং মাছ ভুনা করে ফেললাম আলাদাভাবে। দেখুন কি সুন্দর হয়েছে। চেষ্টা করেছি পেঁয়াজগুলো একটু ভালো করে পেস্ট করার জন্য। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো গলানো হলে খুবই ভালো হয়, ঝোলটা খুবই স্বাদ হয়। খেয়ে দেখবেন এবং আপনারা একবার ট্রাই করেও দেখবেন। দেখুন মাছটা কি সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, কালারটাও চলে আসছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।